জেহাদি ওপার থেকে শুনছে, খুব কান খুলে শুনে রাখো। এরপর কিন্তু আমরা না সরকারের কথা শুনবো না নেতৃত্বের কথা শুনবো, ধরবো কিভাবে মধ্যখান থেকে চিড়তে হয় সেটা কিন্তু আমরাও জানি। কার বিরুদ্ধে কথা বলছিস এরকম? কে জেহাদি? জেহাদ মানে জানিস? জেহাদ মানে হচ্ছে নিজের মনের ভিতরে যে অন্যায়গুলো আছে সেটাকে ছেঁটে ফেলে সত্যের পথে এগিয়ে যাওয়া, সত্যের জন্য প্রাণ বিসর্জন দেওয়াটা জেহাদ। এটা একটা ফার্সি শব্দ। কি বলে? জামাত। জামাত 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 কি? জামাত মানে সম্মেলন। হিন্দু বলে কোনো ধর্ম তো ভারতবর্ষে নেই। পৃথিবীর 4,000-এর বেশি পৃথিবীতে ধর্ম আছে, তার মধ্যে তো হিন্দু বলে কিছু নেই। হিন্দু একটা সংস্কৃতি, যেটা আমি ওই আমার কন্যাটিকে বলছি, কার বুক চিরে রক্ত খেতে চাইছো, কাকে খুন করতে চাইছো, প্রকাশ্য সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে এই কথাগুলো কিভাবে বলছো? তুমি তোমার বাড়িতে টিকতে পারবে, তোমার পাড়াকে টিকতে পারবে, তোমার তো বয়স হবে, বয়সের পরে দেখবে ধীরে ধীরে কি ভুল করেছো সেটা বুঝতে পারবে। আমাদের মনে রাখতে হবে, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নই, আমরা বাঙালি। এটাই আমাদের একমাত্র পরিচয়, এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নেই। শাসক দলের সাহসে যে কথাগুলো, যে বিষয়গুলো উঠে এলো, তাতে বেশ কিছু ছেলে মেয়ে যা আচরণ করলো, এবং বিশেষ করে একটি মেয়ের কথা আমি ভিডিওতে বলবো, আচরণ করবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদি বাংলার প্রকৃতপক্ষে মুখ্যমন্ত্রী হয়, তাহলে যে 5 জনকে গ্রেপ্তার করেছিল মুসলমান বলে, শুক্রবারিয়া বলে, তাদেরকে ফুলের মালা দিয়ে তাদের ফিরিয়ে নেওয়া উচিত। আর যে মেয়েটা বললো আমরা নেতা মন্ত্রী, অর্থাৎ মুখ্যমন্ত্রী বোঝে না, সরকার যদি সরকার কি করবে দেখার দরকার নেই, আমরা মুসলমানদের বুক চেড়ে কেটে মারে। মা, তুই একদম বিধান শিশু মারে, তুই কিচ্ছু জানিস না, নাথিং। তুই যে কথাগুলো বলছিস, তোর কথার জন্য তোর জেল জরিমানা সাংঘাতিক কিছু হতে পারে। কেন বোকা কথা বলছিস? এগুলো বলা যায় না। ফলে যে কেউ একজন মামলা করলে তুই তুই জেলে যাবি। 24 তারিখে ছিলাম বলতে, আমি ওই পথ দিয়ে আসছিলাম, আমি ভিড়ের মধ্যে ছিলাম, দেখেছি, এবং পুলিশও ঠিকঠাকভাবেই দাঁড়িয়েছিল। কোনো রকম খারাপ, আমি থাকার সময় কোনো রকম খারাপ কিছু দেখিনি। এখন ঘটনা হচ্ছে যে দেশের প্রায় 40 কোটি মতো জেনজি, মানে এই জেনারেশন, ইয়ং জেনারেশন, স্কুল ছাত্র, কলেজ ছাত্রছাত্রী, এবং আমরা যারা অভিভাবক, আমরা যারা গার্জিয়ান, আমাদের কাছে বেঁচে থাকা সবটাই আমাদের সন্তানদের জন্য। আমাদের সন্তান যদি বিপদে পড়ে, প্রয়োজনে আমরা হার্ট লাংস কেটে তাকে দিয়ে দেবো। ফলে আমাদের সন্তানদের, এই যে সারা ভারতবর্ষে যে আমাদের সন্তানরা পথে নেমেছে, আমাদের ঘুমটা ভাঙিয়ে দিয়েছে, ডেকে জেগে তুলে, এবং একটার পর একটা রাজধানীতে ছড়িয়ে পড়েছে, রাজ্যে ছড়িয়ে পড়েছে। এটা এমনি নয়, কোনো গুন্ডামি করে মস্তানি করে হয় না। অর্থাৎ ইস্যুটা, আমাদের ছাত্রছাত্রীদের ইস্যুটা এতটাই গম্ভীর ছিল, সঠিক ছিল, যে কারণে আজকে এটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পেরেছে। এই সত্যটা কেউ বুঝুক আর না বুঝুক, এবং আলটিমেটলি এদের জয় হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদ মোট তার সময় 152টা প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এরকম তথ্য পাওয়া যাচ্ছে। এবং এই প্রশ্নপত্র ফাঁসের জন্য ছাত্রছাত্রীদের মধ্যে যে অবস্থা তৈরি হয়েছে, তাদের শিক্ষায় দিকে অনেকে প্রাণ দিয়েছে, যেগুলো আমাদের ভাবা যায় না। এবং দিল্লি সহ সারা ভারতবর্ষে যে আন্দোলনটা শুরু হয়েছে, এই আন্দোলনটা কল্পনাতীত। যদি কল্পনাতীত না হতো, তাহলে দেখেছেন অদ্ভুতভাবে যে দেশের প্রধানমন্ত্রী কিন্তু তাদেরকে স্যালুট জানিয়েছে, প্রধানমন্ত্রী কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে। কে কি বলল সেটা পরের কথা। ফলত আমি ব্যক্তিগতভাবে কগ্রজ রাজনীতি দল ফল বুঝবো না, কারণ দল তখনই টিকবে যদি তার স্তম্ভ থাকে। আরএসএস 100 বছরের, বিজেপি দীর্ঘদিনের তার সংগঠন, সিপিএম 0, এখন একটা, তবুও তাদের স্তম্ভ সাংঘাতিক। আইএসএফ 1টা সিট, তবুও তার স্তম্ভ সেরকম। তৃণমূলের 80টা এমএলএ তাসের ঘরের মতো হুড় করে পড়ে গেল। অর্থাৎ সংগঠন ছাড়া কিছু হয় না। কিছু ইনস্ট্যান্ট ঘটনা, কিছু ঘটনাকে কেন্দ্র করে সরকারও পাল্টে যেতে পারে, কিন্তু সেই রাজনীতি বেশি দিন টেকে না, যেটা আমরা দেখেছি তৃণমূলের ক্ষেত্রে। আর রাজনীতি তো মুখের কথা নয়, ধীরে ধীরে মানুষের বিশ্বাস অর্জন করে কাঠামোটা তৈরি হয়। কংগ্রেস পার্টি
এদের বিষয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো ইঙ্গিত আমরা পাইনি, কিন্তু এই ইঙ্গিত আমরা পেয়েছি যে দেশের সব শুদ্ধ এখন যে সমস্ত ছাত্রছাত্রী এবং যারা চাকরি বাকরি পায়নি টোটাল যে 40 কোটি এবং তাদের গার্জেন, এই এত মানুষ যদি রাষ্ট্রের বিপক্ষে হয়ে যায়, রাষ্ট্রকে কিন্তু ভাবতে হবে কি আসতে চলেছে দিন। সেই ঘটনাকে কেন্দ্র করে দেখা গেছে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে। গদি মিডিয়ার দিকে মারধর হয়েছে। গদি মিডিয়া তো গদিই মিডিয়া, তারা যে মানুষ এটাই আমরা ভাবতে পারি না, কুত্তা বিড়ালের দল। এবং এই গদি মিডিয়াকে এখন তো দেশ বেঁচে আছে সোশ্যাল মিডিয়ার জন্য, ফলে গদি মিডিয়ার দিকে নানা রকমভাবে অনভিপ্রেত কাজ ঘটেছে। তাতে 5 জনকে গ্রেপ্তার করেছিল, যে 5 জনকে গ্রেপ্তার করাটা ঠিক করেনি সেটা তো আমরা দেখেছি, সেটা প্রমাণ হয়ে গেছে, আদালতেও প্রমাণ হয়ে যাবে। এখন ঘটনা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী তো তৃণমূলের ঘটনা থেকে এসছে, ফলে তার রক্তে তো তৃণমূল আছে, তাই কম্পিটিশন আছে। কম্পিটিশন কি, ওরা এত লোক দেখিয়েছে তাহলে আমরা তার বেশি লোক দেখি। আরে ভাই, তুই তো সরকার, ভয়ে আতঙ্কে ধান্দাবাজিতে লাপাতে লাপাতে বাড়ি ঘর ফেলে কোটি কোটি লোক পথে নামবে, এটাই তো বাস্তবতা। তাহলে এই যে কম্পিটিশন করার পরের মনে হয় সোমবারে বিজেপি থেকে যে মিছিলটা করলো, এসবের কোনো মূল্যহীন, এটা ক্ষতি করে, এটা রাজনীতির প্রতি মানে যারা করছে শাসক দলের প্রতি মানুষের একটা ভুল ধারণা হয় যে গুন্ডা, ওরাও গুন্ডা আমরা গুন্ডা, এইভাবে হয়। কিন্তু সেই শাসক দলের সাহসে যে কথাগুলো, যে বিষয়গুলো উঠে এলো, তাতে বেশ কিছু ছেলে মেয়ে যা আচরণ করলো, এবং বিশেষ করে একটি মেয়ের কথা আমি ভিডিওতে বলবো, আচরণ করব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদি বাংলার প্রকৃতপক্ষে মুখ্যমন্ত্রী হয়, তাহলে যে 5 জনকে গ্রেপ্তার করেছিল মুসলমান বলে, শুক্রবারিয়া বলে, তাদেরকে ফুলের মালা দিয়ে তাদের ফিরিয়ে নেওয়া উচিত। আর যে মেয়েটা বলল আমরা নেতা মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী বোঝে না, সরকার যদি সরকার কি করবে দেখার দরকার নেই, আমরা মুসলমানদের বুক চেড়ে কেটে মারে। মা, তুই একদম বিধান শিশু মারে, তুই কিচ্ছু জানিস না, নাথিং। তুই যে কথাগুলো বলছিস, তোর কথার জন্য তোর জেল জরিমানা সাংঘাতিক কিছু হতে পারে। কেন বোকা বোকা কথা বলছিস? এগুলো বলা যায় না। ফলে যে কেউ একজন মামলা করলে তুই মা আমার, তুই জেলে যাবি। কার বিরুদ্ধে কথা বলছিস এরকম? কে জেহাদি? জেহাদ মানে জানিস? জেহাদ মানে হচ্ছে নিজের মনের ভিতরে যে অন্যায়গুলো আছে সেটাকে ছেঁটে ফেলে সত্যের পথে এগিয়ে যাওয়া, সত্যের জন্য প্রাণ বিসর্জন দেওয়াটা জেহাদ। এটা একটা ফার্সি শব্দ। এই যে কি বলে জামাত, জামাত 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 কি? জামাত মানে সম্মেলন, অনেকে মিলে একত্রিত হওয়া, জামাত। ভাষা বিজেপি তৃণমূলকে হটানোর আগে অনেক কিছু যা তোমরা করেছো বাদ দাও, তোমাদের আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেছে, তোমরা সরকারে এসছো, এবার একটু সুস্থ হও, শুদ্ধ হও, লেখাপড়া করো, একটু বোধ জন্মাও, একটু ভালো মানুষকে ভালোবাসতে শেখো, যুক্তি নাও। আমার মনে হয়েছে যে কোনো সময় এই 3 জন গ্রেপ্তার হয়েছে, মারাত্মক গ্রেপ্তার ভাবে যেটা ক্ষতি করেছে সেটা দেখেছি। যে ওই যে পতাকা পুড়িয়ে, কোনো পার্টির পতাকা পুড়িয়ে তাতে পা দিয়ে, সুকান্ত ছোটবেলা থেকে পড়ে আসছে সেই বিখ্যাত কবি, বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের ছবি পুড়িয়ে, এতে কোনো কৃতিত্ব নেই। এটাতে তোমার ছেলে মেয়ে তোমাকে ঘৃণা করবে। ভুলে যেও না তুমি বাঙালি। কমিউনিজম একটা আদর্শ, পতাকা পুড়িয়ে কমিউনিজম শেষ করা যায় না। বাবা সাহেব আম্বেদকর একটা আদর্শ, তার মূর্তি ভেঙে এটাকে শেষ করা যায় না। দিনের শেষে ওই যে আমরা একটা ছবি দেখি না বারবার, যে বাবরি মসজিদের মাথার উপর উঠে যে লোকটা ভেঙেছিল, খুব ক্যালি দেখিয়েছিল, পরবর্তী সময় সেই লোকটা ইসলাম ধর্ম নাকি গ্রহণ করেছে। সেই লোকটা নাকি কুনকুন করে বলছে যে আমি কি পাপ করেছি। ফলে বলছি আমরা বাঙালি, আমরা বাংলার মানুষ। আসো, পলিটিক্যাল যে যা পার্টি করবে করুক, কিন্তু এক হয়ে যাও, বাংলাকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে এক হও। আর আজ যারা কমিউনিস্ট পার্টি, কয়েকদিন আগে আমার বন্ধু, দীর্ঘদিনের আমরা বন্ধু, বাংলা সিনেমার একজন নায়ক, আমি নাম বলছি না, সিপিএম এর বলে সবাই তাকে চেনে, তার স্ত্রী আমার বন্ধু, স্কুল টিচার, সে আমাকে সেদিন আস্তে আস্তে ধর্মতলা থেকে ওই দিনই ফিরতে সে আমাকে বলছে
যে মানিকদা আমরা আগে বুঝতে পারিনি? আমরা বলেছিলাম এই সরকারকে ফেলার জন্য তোমরা সাহায্য করেছিলে বিজেপিকে, আগে রাম পরে বাম বলেছিলে, বলছে এটা আমাদের ভুল হয়েছিল, আমরা বুঝতে পারিনি যে এত ক্ষতি হতে পারে আমাদের, এরা কিচ্ছু করতে দেবে না। আমি বললাম তুমি যেটা ভাবছো তাকে 1 লক্ষ দিয়ে গুণ করো। তার কারণ আরএসএস এর নীতিগত সিদ্ধান্ত, তারা মুসলমানরা যদি ধর্মান্তরিত হয় তবে তারা ভারতবর্ষে থাকতে পাবে। এটা গুরুজি গোলওয়ার্কার লিখছেন তার উই আর আওয়ার নেশনহুড ডিভাইন বইতে, যেটা আরএসএস এর নীতিমালা। আর দ্বিতীয় হচ্ছে কমিউনিস্ট, যারা প্রকৃত কমিউনিস্ট তারা মেরে দেবে, গুলি করে দেবে, শেষ করে দেবে। তাহলে আজকে কেঁদে কোনো লাভ নেই খেপা। এই 14 জেল ভরো, 14 জেল ভরো, 14 জেল ভরো, এটা কি ছিল? সেই সময় হিন্দু রাষ্ট্র করার আইনগুলো একটার পর একটা করে দিয়েছিল। আর তোমরা দিনের পর দিন, মাসের পর মাস, প্রায় বছর খানেক ধরে 14 জেল ভরো করে জেল মানুষের নজর ঘুরিয়ে দিয়েছো। তো আজকে আমার এই যে পশ্চিমবঙ্গের বাঙালিদের একটা বিরাট অংশ, ভয়ে হোক ভক্তিতে হোক যে কোনো কারণে হোক, যারা শাসক দলের দিকে ঝুঁকছে এটাই স্বাভাবিক। তারা নিজেকে বাঁচাতে, নিজের স্বার্থ পূরণ করতে তোমার টুটি চিপে খেয়ে নিতে পারে। তারা তারা নেতাজিকে আজকে সন্ত্রাসবাদী বলে যাচ্ছে, তাই গালাগালি দিচ্ছে। তাদের বিরুদ্ধে, তারা রবীন্দ্রনাথের বিরুদ্ধে, তারা নজরুলের বিরুদ্ধে। জানো না আরএসএস কাকে বলে? আর 14 তারিখের প্রেক্ষিতে আমি বলি, 24 তারিখের যে বাচ্চাদের আন্দোলন, সেই আন্দোলনকে আমি সমর্থন করেছি। এই সমর্থন করার জন্য আমাকে দাঁড়িয়ে গুলি করলেও আমার কিচ্ছু যায় আসে না। আমি সত্যের পথে থাকবো, আজীবন ছিলাম, আজও থাকবো। শেখাচ্ছ শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীকে, তাই তো? ওটা কে মুখ্যমন্ত্রী না ওর ভূত? ওটা কি শুভেন্দু না শুভেন্দুর ভূত? জানো, আমি ব্যক্তিগতভাবে শুভেন্দুর সঙ্গে যেভাবে জানি, তোমরা তার কিছুই জানো না। ক্ষমতা থাকে তোমাকে অ্যারেস্ট করো। শুভেন্দু অধিকারী পৃথিবীর অন্যতম সেরা এসিজেড বিরোধী আন্দোলনের পৃথিবীর অন্যতম মুখ একটা সময়ের। আজকে মমতা ব্যানার্জি কৃতিত্ব নিলেও এই কৃতিত্বের মূল মানুষটা হলো শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আন্দোলনে সেটা কি ছিল? আজকের জেনারেশন কি তো সিঙ্গুর নন্দীগ্রাম জানে না। এটা কৌশল করে রাজনৈতিক দল এবং সরকার ভুলিয়ে দেওয়া হয়েছে। যদি সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে মানুষ জানতো, আজকের জেনারেশন যদি বই পড়তো, যদি সেইটা নিয়ে সেই সাহিত্য শিল্পগুলো প্রচার করতো, তাহলে আর আজকে কিন্তু হিন্দু মুসলমান ঝামেলা হতো না। এই পবিত্র শব্দ জেহাদিকে একটা খারাপ শব্দে সন্ত্রাসবাদী বলা হতো না। ওটা কৌশল করে সিঙ্গুর নন্দীগ্রাম ভুলিয়ে দেওয়া হয়েছে। নন্দীগ্রাম আন্দোলন ছিল, সিঙ্গুর আন্দোলন ছিল কর্পোরেট পুঁজি ভার্সেস সাম্রাজ্যবাদী কর্পোরেট পুঁজি ভার্সেস রাষ্ট্র শক্তির বিরুদ্ধে সমবেত জনতার, কৃষক সমাজ, হিন্দু মুসলমান, তার সমবেত প্রতিরোধ। এই প্রতিরোধের নেতা ছিল শুভেন্দু অধিকারী, যে কোনোদিন যেন তো কোনো খারাপ কাজ করতে পারে না, কিন্তু করছে। এটাই প্রশ্ন, কেন করছে সেটা সময় বলবে। ফলে আমাকে জ্ঞান দিতে আসবে না। আমি সিঙ্গুর নন্দীগ্রাম লালগড় আন্দোলনের মাটিতে থাকা লোক। আমি লেখার কারণে একজন উপন্যাসিক হয়ে সেখানে দিনের পর দিন পড়ে থেকে আমি শুভেন্দুকে দেখেছি। ফলত আমি জানি না বাংলার কি হবে, জানি না বাঙালির কি হবে। তবে আদর্শ এবং নীতিগত কারণে মুসলমানরা যেমন আরএসএস বিজেপির শত্রু প্রথম, দ্বিতীয় কিন্তু কমিউনিস্ট। সুতরাং যা করেছো এখন কিন্তু ফিরে আসার সময় আছে কিনা আমি জানি না। কিছু সময় তো কিছু ক্ষতি তো হবেই। ওরা যেমন আরএসএস 100 বছর ধরে তিল তিল করে তাদের সংগঠন করেছে, তাদের নীতিমালা প্রচার করেছে, অপোজিট পক্ষ মূল নিবাসী তাদের তো কিছু না হলো কিছু বছর তো লাগবেই। হঠাৎ করে আমি জেগে গেলাম, জেগে গিয়ে অনমনম বলে করতেই পারেন, জেল, জরিমানা, গুলি, অনেক কিছু হবে। তাই বুদ্ধির কৌশলে কাজ করুন। আর সিপিএম বা সিপিএম পন্থী ছাত্র সংগঠনরা তাদের যে ন্যাক্কারজনক ভূমিকা আমরা দেখেছিলাম, বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে তিলোত্তম আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় যেভাবে সরকারকে ফেলে দেওয়ার কাজটা করেছে, আজকে তারা কিন্তু ওই আমার বন্ধু সিনেমার নায়ক, তার স্ত্রী, আমি নাম বলছি না, সে যেমন দুঃখ প্রকাশ করেছে, আপনাদের প্রত্যেককে মনে মনে দুঃখ প্রকাশ করতে হবে। কারণ আপনারা নিজেরাই দায়িত্ব নিয়ে নিজের পাটাকে কুড়ুল দিয়ে কেটেছেন, আর কিছু করার নেই। আপনি জিহাদি শব্দ, পবিত্র শব্দ বলছেন না, যেহেতু বাংলাতে এখন বলা হচ্ছে সনাতনী বাংলা হয়ে গেছে, সনাতনীদের সরকার চলছে, আপনি তো ভয়ঙ্কর কথা বলছেন। শুনুন, সনাতনী একটি শব্দ, যে শব্দটা হচ্ছে বৌদ্ধ শব্দ। আমাদের দেশে আগে ছিল বৌদ্ধময়, তারপরে
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1200 খ্রিস্টাব্দে এসে নবদ্বীপের হিন্দু রাজাকে পরাজিত করে আস্তে আস্তে ধীরে ধীরে ঢোকে। আমাদের বেশিটাই কিন্তু বৌদ্ধ ধর্ম থেকে নেওয়া। ফলে তো এই যে হিন্দু 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 করে, হিন্দু বলে কোনো ধর্ম তো ভারতবর্ষে নেই। পৃথিবীর 4000-এর বেশি পৃথিবীতে ধর্ম আছে, তার মধ্যে তো হিন্দু বলে কিছু নেই। হিন্দু একটা সংস্কৃতি, যেটা পরবর্তী সময় মোহন ভাগবত বলছেন। ফলত ওরা ট্রান্সফার হয়ে যাচ্ছে এখন। এই যে হিন্দু যেটাকে বলছে, এটা ব্রাহ্মণ পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা করার চেষ্টা। বেশিটাই মারাঠি ব্রাহ্মণ ছিল, মারাঠি ব্রাহ্মণ, গোলওয়ালকার থেকে সাবারকার থেকে এরা সবাই ধীরে ধীরে সনাতনীটাই ওরা আনতে চলেছে। সনাতনী মানে প্রাচীন, তার শব্দটার মধ্যে একটা মানুষের ভালোবাসা আছে। সবচেয়ে ভালোবাসা হচ্ছে সনাতনী হোক আর হিন্দুই হোক আর যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ মানবিক হতে হবে, মানবতাই শ্রেষ্ঠ ধর্ম হতে পারে। কাকে মারছো? আমি ওই আমার কন্যাটিকে বলছি, কার বুক চিরে রক্ত খেতে চাইছো? কাকে খুন করতে চাইছো? প্রকাশ্য সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে এই কথাগুলো কিভাবে বলছো? তুমি তোমার বাড়িতে টিকতে পারবে, তোমার পাড়াকে টিকতে পারবে, তোমার তো বয়স হবে, বয়সের পরে দেখবে ধীরে ধীরে কি ভুল করেছো সেটা বুঝতে পারবে। আমাদের মনে রাখতে হবে, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নই, আমরা বাঙালি। এটাই আমাদের একমাত্র পরিচয়, এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নেই।